مجيد محترم হাজিরিন আমাদের ধারাবাহিক সিরাত সম্পর্কে আলোচনা চলছে। আমরা আলোচনার যে পর্যায়ে এসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন এবং নবুয়ত লাভের পরে দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়েছে। তিনি ইসলামের প্রথম 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন। চতুর্থ বছর থেকে নিয়ে তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেছেন। এর মধ্য দিয়ে এই সময় অতিবাহিত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু তালিব তার চাচাজি ওনার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। আব্দুল মুত্তালিব দাদা ইন্তেকালের পর নবীজি চাচা আবু তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। এর মধ্যে 3টি বছর ছিল অত্যন্ত দুর্বিষহ। শিহাবে আবি তালিবে অবরুদ্ধ অবস্থায় অতিবাহিত হয়েছে। গত শুক্রবার আমরা এই পর্যায়ে এসেছিলাম। বর্তমানে আমরা পৃথিবীর নির্মম একটা ইতিহাস দেখেছি। গাজার মুসলমানদেরকে 2 বছর ইসরায়েলের ইহুদিরা নির্মমভাবে নির্বিচারে হত্যা করেছে, অবরোধ করে রেখেছে। শিশু বাচ্চাগুলো খাবার না খেয়ে কান্নাকাটি করছে এবং দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে থাকার কারণে এক একজন শুকাতে শুকাতে কাঠের মতো হয়ে গেছে। পেটের চামড়া পিঠের চামড়া এক হয়ে গেছে। পৃথিবীবাসী এই নির্মম নির্যাতনের চিত্র দেখেছে। 2 বছর পর গাজার মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা দিয়েছে। যুদ্ধ বিরতি হয়েছে। ইসরায়েলি সৈন্যবাহিনী তারা প্রত্যাহার করতে প্রস্তুত হয়েছে। যারা যুদ্ধ নিয়ে গবেষণা করছেন তারা বলছেন যে এই যুদ্ধে ইসরায়েলের পরাজয় হয়েছে, এটাকেই মানতে হবে। কারণ তারা চেয়েছিল হামাসকে নির্মূল করতে। পুরো ইসরায়েল চেয়েছিল গাজাটাকে পুরোপুরি দখল করে নিতে, এখান থেকে তারা আর যাবে না, বের হবে না। কিন্তু তারা সেটা পারে না। এটাই তাদের চরম ব্যর্থতা এবং তাদের বড় ব্যর্থতা। তারা পুরো পৃথিবীবাসীর চোখে আঙুল দিয়ে নিজেদের অস্ত্র শস্ত্রের যে প্রাবল্য ছিল, এটার তারা ক্ষমতা ছিল, এটা তারা দেখিয়েছে। কোনো দিক থেকে তারা কম নাই। অস্ত্রের দিক থেকেও তারা সবচেয়ে শক্তিশালী, তথ্য প্রযুক্তির দিক থেকেও তারা সবচেয়ে শক্তিশালী। এরপরেও অল্প কিছু সংখ্যক মুজাহিদদের কাছে তারা পরাজিত হয়েছে। তারা সেখান থেকে মুজাহিদদেরকে নির্মূল করতে পারে। পৃথিবীর ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উপরে পেরেশানি দিয়েছে এবং তাদের উপরে মুসিবত এসেছে, শত্রুর পক্ষ থেকে আক্রমণ এসেছে, কিন্তু শেষ বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন মুসলমানদেরকে। এটাই পৃথিবীর ইতিহাস। মুসলমানরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে অস্ত্র শস্ত্র না থাকা সত্ত্বেও, মুসলমানদের জনসংখ্যা কম থাকা সত্ত্বেও পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য তারা জান বাজি রেখে শত্রুদের মোকাবেলায় তারা ঝাঁপিয়ে পড়েছে। শেষ বিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গাজাবাসীদেরকে তারা 2 বছর অবরোধ করে রেখেছে। আর আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমানদেরকে তারা 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে অবরোধ করে রেখেছিল। আমরা গত শুক্রবার এই পর্যন্ত আলোচনায় পৌঁছেছিলাম। 3 বছর পর নবীজি বলছেন এই কথা। তারা যে চুক্তিনামায় আমাদেরকে অবরোধ করে রাখবে, যে নোটিশ কাবা শরীফের সামনে টানিয়ে দিয়েছিল, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেখানে পোকা পাঠিয়েছেন। সেই পোকাগুলো সেই কাগজটাকে ধীরে ধীরে খেয়ে ফেলেছে। চাচাজি গিয়ে দেখেন আপনি, সে কাগজের কোনো লেখা অবশিষ্ট নাই। শুধুমাত্র আল্লাহ যত জায়গায় ছিল আল্লাহর নাম ছিল, শুধু আল্লাহর নামটা বাকি আছে, আর কোনো লেখাই অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ। নবীজির চাচাজি আবু তালেব, সে আবি তালেব থেকে বের হয়ে এসে কুরাইশের সর্দারদেরকে বললেন, আমার ভাতিজাদের কথা বলছি, তোমাদের চুক্তি শেষ হয়ে গেছে, তোমাদের
নোটিশ এটা শেষ হয়ে গেছে, আমার ভাতিজা তা বলেছে তা যদি সত্য হয়ে থাকে তাহলে তো আমরা সে আবি তালেব থেকে বের হয়ে আসবো, আর তার কথা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে আমার ভাতিজা তোমাদের হাতে ছেড়ে দেবে। সকলেই এই কথা অনুযায়ী কারখানায় কাগজ সামনে দিয়ে দেখল যে বাস্তবেই যে কাগজে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সহ সকল মুসলমানদের সঙ্গে বয়কট করার কথা, সেটা নষ্ট হয়ে গেছে। নবীজি সে আবি তালেব থেকে বের হয়ে আসলেন, কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা শেষ নেই। সে আবি তালেব থেকে বের হয়ে আসার কিছুদিন পরে নবীজির উপরে তখনকার সময় সবচেয়ে বড় ছায়া যিনি ছিলেন আবু তালেব, তার ইন্তেকাল হয়ে গেছে। আবু তালেবের ইন্তেকাল এটা নবীজির জন্য অনেক বড় একটা পেরেশানির কারণ ছিল, কারণ মক্কার মুশরিকদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে যত রকমের জুলুম, নির্যাতন আর অত্যাচার আসছিল, এটা আবু তালেব মুসলমান না হয়েও এগুলোকে মোকাবেলা করেছে, প্রতিরোধ করেছিল। আবু তালেবের ইন্তেকাল হয়ে যাওয়াতে নবীজি অত্যন্ত ব্যথিত হলেন, চিন্তিত হয়ে পড়লেন। ব্যথা এবং চিন্তার মাত্রা আরো বাড়ল। আবু তালেবের ইন্তেকালের 3 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের খেদমতের বড় একজন সহযোগী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির পাশে সবসময় ছিলেন, সম্পদ দিয়ে নবীজিকে সহযোগিতা করেছেন, পেরেশানির সময় নবীজিকে কথা দিয়ে সাহায্য করেছেন, মানসিক প্রশান্তি দিয়েছেন। আবু তালেবের ইন্তেকালের 3 দিন পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দুটো মৃত্যু অনেক বড় পেরেশানির কারণ হয়ে গিয়েছে, এবং মুশরিক যারা নবীজিকে এতদিন কষ্ট দেওয়ার চক্রান্ত করছিল, চেষ্টা করছিল, তারা এখন হাসতে শুরু করেছে যে এখন মুহাম্মদকে আমাদের হাত থেকে রক্ষা করবে আর কেউ নেই। আমরা এখন তাকে যেভাবে ইচ্ছা সেভাবে জুলুম করবো, নির্যাতন করবো, অত্যাচার করবো, তাকে বাঁচাবার মতো আর কেউ এখন নেই। সিরাতে ইসহাকের মধ্যে ইবনে ইসহাক তিনি ঘটনা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির অবস্থায় একদিন রাস্তায় আছেন, এমন সময় একজন মুশরিক নবীজির মাথার উপরে অনেকগুলো মাটি দিয়ে নবীজিকে অত্যাচার করেছে। পুরো মাথা, চেহারা, শরীর মাটি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরে দিয়েছে। নবীজির চেহারা মলিন, মাথায় ধুলাবালু মাটি, এই অবস্থাতেই ঘরে আসছেন। নবীজির চোখ থেকে পানি ঝরছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পরে ওনার এক কন্যা নবীজির মাথা ধুয়ে দিচ্ছেন আর কাঁদতেছেন। ফাজাআলাত তাগসিলু আনহু তুরাব ওয়া হিয়া তাবকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মাথা ধুয়ে দিচ্ছেন, মাথায় মাটি দিয়ে দিছে, তিনি কাঁদতেছেন আর মাটি ধুইতেছেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাহা লা তাবকি ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা মানিউন আবা। নবীজি নিজে কষ্টে আছেন, তারপরেও সন্তানের চোখে পানি দেখে সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন যে মেয়ে তুমি কান্নাকাটি করো না, তোমার রব আল্লাহ, আমার রব পরওয়ারদিগার, তিনি তোমার বাবাকে ক্ষতির মুখে ফেলবেন না, তিনি তাকে রক্ষা করবেন, কাফেররা তাকে হত্যা করতে পারবে না, মারতে পারবে না, তুমি কেঁদো না মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যাওয়াতে, আবু তালেবের ইন্তেকাল হয়ে যাওয়াতে জুলুম এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। নবীজি চিন্তা করলেন যে মক্কার কাফেররা যেহেতু, মুশরিকরা যেহেতু আমার দাওয়াত গ্রহণ করছে না, অল্প সংখ্যক কিছু মানুষ মুসলমান হয়েছে, শুধুমাত্র দাওয়াতের পর্ব মক্কাতে সীমাবদ্ধ না রেখে মক্কার বাইরে মানুষকে একটু দাওয়াত দিয়ে দেখি তারা ইসলাম গ্রহণ করে কি করে। কোথায় যাবেন? নির্বাচন করলেন। আমার বাল্যকালটা কেটেছে তাইফ। কোথায়? তাইফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার জন্য ছোট বয়সে ওনার মা ওনাকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়েছিলেন, যে ঘটনা আমরা আগে আলোচনা করে এসেছি।
নবীজি চিন্তা করলেন, যেহেতু আমার বাল্যকালটা সেখানে কেটেছে, সেখানে অনেক মানুষ আমাকে চিনে, আমাকে আদর করে, আমার ছোটকালটা সেখানে যেহেতু অতিবাহিত হয়েছে, সেখানে যদি তাদেরকে আমি ইসলামের দাওয়াত দেই, তারা হয়তো মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করবে। নবীজি ওনার সঙ্গে ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি তায়েফে গমন করলেন। তায়েফে যাওয়ার পর সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যত গণ্যমান্য ব্যক্তি আছে, নেতৃস্থানীয় ব্যক্তি আছে, সবার সঙ্গে একে একে সাক্ষাৎ করলেন ইসলামের দাওয়াতে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আছে নবীজি সেখানে কোন বর্ণনা অনুযায়ী 10 দিন, কোন বর্ণনা অনুযায়ী 1 মাস তায়েফে তিনি কাটিয়েছেন। কিন্তু তায়েফবাসী নবীজির ইসলামের দাওয়াত গ্রহণ করেন। যার সঙ্গে সাক্ষাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে সে প্রত্যাখ্যান করে। এক বর্ণনায় আছে 3 ভাই একসাথে বসা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, 3 ভাইয়ের 1 ভাইও দাওয়াত কবুল করেন না। একজন জবাব দিয়েছে, তুমি যদি সত্য রাসূল হয়ে থাকো তাহলে তোমার কথা প্রত্যাখ্যান করলে আমার ক্ষতি হবে, আর যদি মিথ্যা রাসূল হয়ে থাকো তাহলে তোমার সাথে কথা বলে আমার কোনো ফায়দা নেই, লাভ নেই, এজন্য আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। এইভাবে প্রত্যেকেই নবীজির দাওয়াত যখন প্রত্যাখ্যান করতে শুরু করেছে, কিন্তু নবীজি দাওয়াত দিয়ে যাচ্ছেন, তারা তখন চিন্তা করলো যে আমরা তো দাওয়াত কবুল করলাম না, কিন্তু ইয়াং বয়সের যারা আছে, যুব সমাজ যারা আছে, তারা তো সত্য মিথ্যা পার্থক্য করতে জানে, তারা মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে ধাবিত হতে পারে, এই জন্য তাকে আমাদের এলাকায় থাকতে দেওয়া যাবে না, তাকে তায়েফ থেকে বের করে দিতে হবে। এরা সকলে মিলে নবীজিকে বলল, উখরুজ মিন বালাদিনা, তুমি আমাদের এলাকা থেকে বের হয়ে যাও। শুধু বের হয়ে যাও পর্যন্ত সীমাবদ্ধ না তারা, বরং তারা যুবক বয়সী যারা আছে, অল্প বয়সী ছেলে পেলে, দুষ্ট প্রকৃতির যারা আছে, এদেরকে নবীজির পিছিয়ে বেরিয়ে দিয়েছে যে যাও তোমরা সকলে গিয়ে তাকে অত্যাচার করো, সেই জন্য আর তায়েফে থাকতে না পারে। ছেলেগুলো নবীজিকে চিনে নাই, এরা এসে নবীজিকে প্রহার করতে শুরু করলো, আঘাত করতে শুরু করলো, দূর থেকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। হাত্তা ইদা আলকাত আলজাকাতুল হিজারা ইয়াকউদু ইলাল আরদি, যখন উপর্যুপরি পাথরের আঘাত আসছে, নবীজির শরীর রক্তাক্ত হয়ে গেছে, পাথরের আঘাত তিনি সহ্য করতে পারতেছিলেন না, তিনি জমিনে বসে পড়েছেন। ফায়াখুদুনা বিআদুদাইহি ওয়া ইউকিমুনাহু, কিন্তু এই ছোট অল্প বয়সী দুষ্ট বালকগুলো নবীজির 2 বাহুতে ধরে আবার জোর করে উঠায় দিয়েছে যে আপনি সামনে চলে বসতে পারবেন না, সামনে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে উঠিয়ে দিয়ে নবীজি যখন আবার হাঁটতে শুরু করছেন, রাজামুহু বিল হিজারাতি ওয়া হুম ইয়াদহাকুন, তারা হাসতে হাসতে আবার নবীজিকে পাথর মারতে শুরু করেছে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে আছেন, তিনি ইয়াকিহি বিনাফসিহি, তিনি নবীজিকে বাঁচাতে অনেক চেষ্টা করতেছেন। একটা পাথর এসে ওনার মাথায় লেগেছে, ওনার মাথা ফেটে গেছে, তিনিও রক্তাক্ত, দুজনই রক্তাক্ত অবস্থায় সামনে বাড়তেছেন। এমন সময় হযরত জিবরীল আলাইহিস সালাম আসছেন, এসে নবীজিকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদা মালাকুল জিবাল ক্বাদ আরসালাহু, এই হলো আমার সঙ্গে আছে পাহাড়ের ফেরেশতা, যিনি পাহাড়কে নিয়ন্ত্রণ করেন, তিনি আমার সঙ্গে এসেছেন, আপনি তাকে বলুন, যদি নির্দেশ দেন তাহলে তায়েফ পাশের 2 পাশ থেকে পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে পুরো তায়েফবাসীকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে, আপনি শুধু একটু অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন। কি বলেছিলেন নবীজি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে না, আমি তো আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব এবং শাস্তি হিসাবে আসি নাই, আমি তো তাদের জন্য রহমত হিসাবে এসেছি। ফাইন্নাহুম লা ইয়ারিফুন, তারা আমাকে চিনতে পারে না, এই কারণে তারা আমার উপরে অবিচার করেছে। হতে পারে আল্লাহ তাআলা তাদের পরে এমন প্রজন্ম পাঠাবেন, লাআল্লাল্লাহা আইয়ুখরিজা মিনহুম যুররিয়াতান ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, এরা হয়তো আমার প্রতি ঈমান আনে নাই,
কিন্তু এদের পরে এমন কোন প্রজন্ম হয়তো আসবে যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তারা মুসলমান হয়ে যাবে। পাহাড়ের নিযুক্ত ফেরেশতা তখন মন্তব্য করেছিলেন, আনতা কামা সাম্মাকা রাব্বুকা রাউফুর রহিম। হে নবী, আপনার রব আপনাকে যেমনটা বলেছে, আপনি অত্যন্ত দয়াশীল, আপনি মানুষের প্রতি করুণাশীল। আপনার রব আপনাকে যে নামে নামকরণ করেছে, বাস্তবেই আপনি তা এত বড় আযাব, এত বড় অত্যাচার করার পরেও আপনি তাদেরকে শাস্তি দিতে প্রস্তুত না। আপনার যে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন, আপনার রহিম, আপনি দয়ালু, আপনি রউফ, আপনি মানুষের জন্য অনুগ্রহশীল। আল্লাহ আপনাকে যেমন নাম দিয়েছে, বাস্তবেই আপনি তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্লান্ত শ্রান্ত, পা রক্তের সাথে এতটাই জর্জরিত ছিল, জুতার সঙ্গে পা লেগে গেছে। হযরত যায়েদ ইবনে হারেসা এবং নবীজি তিনি একটা বাগানের মধ্যে এসে কিছুক্ষণ একটা গাছের নিচে আশ্রয় নিলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বাগানের মালিক যে দুইজন ছিল, উতবা এবং শাইবা, এরা দুইজন নবীজির চরম শত্রু, কিন্তু তারাও নবীজির এই অবস্থা দেখে তাদের মায়া হয়েছে। আমি আগেও তাদের ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম। উতবা এবং শাইবা রবিআর দুই সন্তান, তারা নবীজির এই অবস্থা দেখে তাদেরও মায়া হয়েছে। তারা তাদের গোলাম আদ্দাসকে পাঠাইছে, যাও এই আঙ্গুর এটা তুমি গিয়ে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দাও, সে যেন এটা আমাদের পক্ষ থেকে গ্রহণ করে, ফিরিয়ে যেন না দেয়, তাকে গিয়ে এটা উপহার হাদিয়া দিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদ্দাসের হাত থেকে আঙ্গুরের পেয়ালাটা নেওয়ার সময় তিনি বললেন বিসমিল্লাহ। কি বললেন? বিসমিল্লাহ। আদ্দাস নবীজির মুখে এটা শুনে তিনি ভারী আশ্চর্যান্বিত হলেন। বললেন যে আপনি বিসমিল্লাহ বললেন, এই অঞ্চলের কাউকে তো কখনো বিসমিল্লাহ বলতে শুনি না। এরা তো আল্লাহর নাম নেয় না, এরা কোনো কিছু করার সময় লাত, উজ্জা, দেব-দেবীর নাম নেয়। আপনি আল্লাহর নাম কোত্থেকে নিলেন? আপনি নবীজি যখন তাকে জিজ্ঞেস করলো, তুমি কোন এলাকা, তোমার বাড়ি কোথায়, সে তখন জবাব দিয়েছে, আমি বললাম নিনাওয়া এলাকার আমি। নবীজি তখন আবার প্রশ্ন করছে, তুমি কি নিনাওয়া ইউনুস ইবনে মাত্তার এলাকার লোক? ইউনুস নবীজি ছিলেন সে এলাকার লোক তুমি? তিনি এখন আরো বেশি আশ্চর্যান্বিত হলেন যে আপনি ইউনুস নবীকে কি করেছিলেন? এখান থেকে নিনাওয়া তো বহু দূরে, ইউনুস নবীর কেউ তো এখানে কাউকে কখনো বলতে শুনি নাই, তাকে চিনি, আপনি কি করেছিলেন তাকে? তিনি তো বহু আগে অতিবাহিত হয়েছে। নবীজি তখন জবাব দিলেন যে হুয়া নবিয়্যুন ওয়া আনা নবী, তিনিও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, আমিও আল্লাহর পক্ষ থেকে নবী। আল্লাহ তাআলাই আমাকে জানিয়েছেন ইউনুস নবী পৃথিবীতে এসেছিলেন। তিনি যখন সাথে সাথে নবীজির কদম মোবারকে চুমু খেতে শুরু করেছেন, মুসলমান হয়ে গেছেন। ওনার মনিব যারা ছিল তারা ওনার উপরে রাগান্বিত হয়ে গেছে যে তোমাকে আমরা কিসের জন্য পাঠাইলাম, তুমি তোমার দিন ছেড়ে দিচ্ছ, ধর্ম ছেড়ে দিচ্ছ। সে যখন জবাব দিয়েছে যে না, আমি বুঝে শুনে ইসলাম গ্রহণ করছি, তিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি মানুষ। ইতিহাসবিদরা লেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর পক্ষ থেকে যে দুঃখ কষ্ট নিয়ে ফিরছিলেন, এই একজনের ইসলাম গ্রহণে যেন নবীজি সবগুলো দুঃখের কথা যেন ভুলে যাচ্ছে। যে তায়েফবাসী নবীজির কথা মানল না, তাদেরকে দাওয়াত দিয়েছেন, আর এখন ইউনুস ইবনে মাত্তা এর এলাকার লোক আদ্দাস মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা ছিল নবীজির তায়েফের ঘটনা। তায়েফবাসীর কষ্টটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পেয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজিকে জিজ্ঞেস করছিলেন যে রাসূলুল্লাহ, আপনি তো বিভিন্ন সময় মানুষের কষ্ট পেয়েছেন, আপনার উপর মানুষ অবিচার করেছে, এর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট কোথায় পেয়েছেন আপনি? নবীজি জবাব দিয়েছিলেন যে তায়েফবাসীরা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তায়েফবাসীর পক্ষ থেকে আমি যে কষ্টটা পেয়েছি, এই কষ্টটা আমার জন্য সবচেয়ে বেশি কষ্ট ছিল, কারণ আমার ওই সময়টা ছিল অত্যন্ত দুঃখের সময়। কিতাবের মধ্যে আছে যে ওই বছরটাকে বলা হয় আমুল হুজন। আমুল হুজন মানে হলো নবীজির দুঃখ দুর্দশার বছরে। একদিক থেকে আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, মক্কাবাসীরা নবীজির উপরে জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। নবীজি ভাবছিলেন যে তায়েফবাসীরা হয়তো দাওয়াত কবুল করবে,
কিন্তু সেখানে গিয়ে এর চেয়ে আরো বেশি জুলুম নির্যাতনের শিকার নবীজি হয়েছিলেন। এই জন্য বলছিলেন যে তায়েফবাসীদের পক্ষ থেকে আমি যে কষ্টটা পেয়েছি, সেই কষ্টটা আমার সবচেয়ে বেশি কষ্ট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ফিরে আসলেন। মক্কার মুশরিকরা নবীজিকে কষ্ট দিচ্ছেন, শারীরিক নির্যাতন করছে, আবার কথা দিয়েও নবীজিকে কষ্ট দিয়েছে। কেউ কেউ নবীজিকে বলতেছে মাজনুন, নবীজি পাগল। কেউ বলতেছে যে নবীজি সাহেব, জাদুকর, তিনি জাদু জানেন। এইভাবে নানা কটূক্তির মাধ্যমে নবীজিকে তারা কষ্ট দিতেছে। আল্লাহ তাআলা তখন একে একে কোরআনের আয়াত নাযিল করতেছেন, নবীজিকে ধৈর্য ধারণ করার উপদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা আবার কাফের মুশরিকরা নবীজিকে যে কষ্ট দেয় কটূক্তি করে, সেই কথার জবাবও আল্লাহ দিচ্ছেন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন যে তোমরা তোমাদের সঙ্গীকে পাগল বলছো, মুহাম্মদ রাসূলুল্লাহকে পাগল বলতেছো, তিনি তো পাগল না। তিনি তোমাদেরকে সত্যের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, মুক্তির পথ তোমাদেরকে বাতলে দিচ্ছেন। তোমরা তাকে কেন কষ্ট দিচ্ছ? তোমরা কেন তাকে পাগল বলছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়টা দুঃখের মাত্রা এত বেশি ছিল যে আল্লাহ তাআলাও যেন বরদাস্ত করতে পারতেছিলেন না যে আমার হাবিব ইসলামের জন্য এত কষ্ট করতেছে, তাকে কিছু সান্ত্বনা দেওয়া দরকার। ঠিক সেই সময়টাতে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাক্ষাৎ দেওয়ার জন্য তিনি তার কাছে নিয়েছেন, যেটাকে আমরা ইসরা এবং মেরাজের ঘটনা নামে জানি। এটা সেই তায়েফ থেকে ফিরে আসার পরে ঘটেছে। নবীজিকে যেন আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গেছেন যে নবী, আমি আপনাকে পরীক্ষায় ফেলেছি আপনার মাকাম বুলন্দ করার জন্য। আপনার আগে যারা অতিবাহিত হয়েছিল নবী রাসূল, তারাও ইসলামের জন্য কষ্ট করেছে। আসুন আপনার সাথে বসে আমি কিছু কথা বলি। যেন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাত আসমানের উপরে নবীজিকে নিয়ে গেছে। ইসরা থেকে নবীজি ফিরে আসলেন, 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া হিসেবে নিয়ে এসেছেন। তো ইসরা এবং মেরাজের ঘটনা আমরা বিস্তারিতভাবে অন্য সময় শুনেছি, সামনে আবার শুনবো ইনশাআল্লাহ। মক্কা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা পার হয়েছে নবুয়ত লাভের 13 বছর পর্যন্ত। কত বছর? 13 বছর। এর মধ্যে আরো অনেকগুলো ঘটনা ছিল, বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। মুসলমানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেমন কাফেরদের পক্ষ থেকে নির্যাতন এসেছে, মুসলমানদের উপরে নির্যাতন এসেছে। গত শুক্রবারে এবং আগের শুক্রবারে কিছু নির্যাতনের চিত্র আমরা তুলে ধরেছিলাম। এরই মধ্যে কিছু মুসলমান নবীজির কাছে অনুমতি চেয়েছেন যে রাসূলুল্লাহ, আমরা কষ্ট আর সহ্য করতে পারতেছি না, ওদের অত্যাচার আর বরদাস্ত করতে পারতেছি না, আপনি আমাদেরকে মক্কা ছেড়ে হিজরত করার অনুমতি দান করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে হিজরতের ইশারা দিয়ে, ইন্না আরদাল্লাহি ওয়াসিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলার জমিন অনেক বিস্তৃত, এক জায়গায় জুলুম নির্যাতন হচ্ছে, তোমরা সেখান থেকে অন্য জায়গায় চলে যাও, যেখানে গেলে তোমরা নিজেদের জান রক্ষা করতে পারবে। সে সময় প্রথম হিজরত হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মদিনা হিজরতের ইতিহাস আমরা সামনে আলোচনা করব, কিন্তু সেই হিজরতের আগে নবুয়ত লাভের 5ম বছর 14 জন পুরুষ আর 4 জন মহিলা, এরা হাবশা, বর্তমানে যেটাকে আমরা ইউথিওপিয়া হিসেবে চিনি, আবিসিনিয়া, সেখানে তারা হিজরত করেছে। পুরুষদের মধ্য থেকে 14 জন এবং মহিলাদের মধ্য থেকে 4 জন। তাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এরকম প্রবীণ অনেক সাহাবায়ে কেরাম তারা হাবশা, ইউথিওপিয়াতে তারা হিজরত করেছে। নবীজি তাদেরকে বলেছিলেন যে তোমরা হাবশায় হিজরত করো, সেখানে একজন বাদশাহ আছেন হাবশাতে, তার অধীনস্থ যারা আছে, তার এলাকায় যারা আছে, তারা নিরাপদে থাকে। বাদশাহ অত্যন্ত নীতিবান মানুষ, তার এলাকায় কাউকে তিনি জুলুমের শিকার হতে দেন। মুসলমানরা প্রথম হিজরত করলো, হাবশার হিজরত, প্রথম হিজরত। তাদের মধ্যে হযরত জাফর ইবনে আবি তালিব, আবু তালিবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। কিন্তু মুশরিক, মক্কার মুশরিক যারা আছে, তাদের কাছে এটা সুবিধাজনক মনে হলো না যে মুসলমানরা অন্য জায়গায় গিয়ে আরামে বসবাস করবে, এটা তাদের বরদাস্ত হয়।
তারা এক প্রতিনিধি দল পাঠিয়েছে হাবশার বাদশার কাছে, অনেক হাদিয়া তোহফা উপঢৌকন দিয়ে বাদশার কাছে পাঠাইছে যে সকল মুসলমানরা সেখানে হিজরত করেছে তাদেরকে আপায় মক্কায় ফেরত আনার জন্য। 2 জন ব্যক্তি সেখানে গেছে। এর মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি রাবিআ, আর একজনের নাম ছিল আমর ইবনুল আস। এই 2 জন মুশরিকদের পক্ষ থেকে প্রতিনিধি, এরা গেছে নাজ্জাশীর বাদশা, হাবশার বাদশা নাজ্জাশী, আসহামা নাম ছিল বাদশার, সে বাদশার কাছে গেছে, গিয়ে মুসলমানদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ দিয়েছে। সাথে সাথে সে নাজ্জাশী বাদশা যিনি ছিলেন, তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের, মুসলমানদের ব্যাপারে তাকে উত্তেজিত করার জন্য কিছু ভুল তথ্য দিয়েছে, মিথ্যা কথা বলছে। এর মধ্যে একটা মিথ্যা এটা ছিল যে আপনারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করেন, কিন্তু মুসলমানরা তো ঈসা নবীর ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলে, মারিয়ামের ব্যাপারে অনেক খারাপ খারাপ মন্তব্য করে। আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন, তারা তো আপনাদের আদর্শের উপরে নাই, বরং আপনারা যাদেরকে সম্মান করেন তাদেরকে তারা উৎসাহ। বাদশাহ নাজ্জাশী নীতিবান মানুষ, বিচক্ষণ মানুষ, এদের কথাতে তিনি প্রভাবিত হন নাই, এক পক্ষের কথাতে তিনি সিদ্ধান্ত নেন নাই। তিনি মুসলমানদেরকে ডাকছেন। মুসলমানদের ডাকার পরে জাফর ইবনে আবি তালিব ওনাকে জিজ্ঞেস করেছেন যে তোমাদের ব্যাপারে এমন এমন অভিযোগ এসেছে, এগুলোর বাস্তবতা কি তোমরা বলো। জাফর ইবনে আবি তালিব তখন খুব চমৎকার একটা ভাষণ দিয়েছেন, একটা বক্তব্য দিয়েছিলেন, হৃদয় স্পর্শী এক বক্তব্যে বাদশাহ নাজ্জাশী প্রভাবিত হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের মতামত কি জানতে চেয়েছে, তো তিনি স্পষ্ট জবাব দিয়েছেন যে আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ, তিনি হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে পিতা ছাড়া জন্ম হয়েছে, তিনি আল্লাহর রাসূল ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, আমাদের নবীজি আমাদেরকে এটা শিখিয়েছে। বাদশাহ নাজ্জাশী তার কাছে আসমানি কিতাবের ইলম ছিল, তাওরাত জবুর ইত্যাদির ইলম তার কাছে ছিল। সে জানতো যে হযরত ঈসা নবী আসলেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল, তিনি আল্লাহর পুত্র না, এটা তার জানা ছিল। মুসলমানদের থেকে যখন এই বক্তব্য পেলেন, তিনি সাথে সাথে বললেন যে তিনি যা বলেছে, জাফর ইবনে আবি তালিব যা বলেছে সত্য বলেছে, আমি মুসলমানদেরকে কাফেরদের হাতে তুলে দেব না, তোমরা যে সকল হাদিয়া উপহার নিয়ে এসেছো সব কিছু ফিরিয়ে নাও, এই ঘুষ আমি গ্রহণ করতে পারব। মুসলমানরা সেখানে নিরাপদে বেশ কিছু বছর থাকলো। নবুয়তের 10ম বছর একটা আওয়াজ উঠল যে মক্কার যারা মুশরিক আছে তারা সকলেই মুসলমান হয়ে গেছে। আসলে আওয়াজটা সত্য ছিল না, সঠিক ছিল না, কিন্তু আওয়াজটা ছড়িয়ে পড়ছে। সে আওয়াজ হাবশাতেও চলে গেছে। সেখানে মুসলমানরা মনে করেছে যেহেতু মক্কায় সবাই মুসলমান হয়ে গেছে, আমাদের আর হাবশায় থাকার দরকার নাই, আমরা সবাই মক্কায় আবার ফিরে আসি। এখানে ফিরে আসার পরে দেখলো যে না, আসলে ঘটনা সত্য না। যারা এসেছে তাদের মধ্যে আবার তখন অনেকেই আবার নতুন করে হিজরত করেছে। দ্বিতীয় হিজরত হয়েছে হাবশাতে, এটাও ছিল নবুয়তের 10ম বছর। এরপর চূড়ান্ত হিজরতের নির্দেশনা আসছে হলো মদিনাতে হিজরতের যে ইতিহাস আমরা অনেকেই জানি। ইনশাআল্লাহ মদিনা হিজরতের ইতিহাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দ্বিতীয় পাঠ ছিল মাদানী জিন্দেগি, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের নবীজির প্রতি মহব্বত এবং ভালোবাসাকে বাড়ায় দেন, সকলে বলি আমিন। নবীজির জীবন পড়া, নবীজির জীবনীকে জানা, ইসলামের জন্য তিনি যে কতটা কষ্ট করেছেন সেটা আমাদের নিজেদের ইসলামের উপরে টিকে থাকার জন্য, নিজেদের ঈমানকে মজবুত করার জন্য এগুলো জানা জরুরি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।